গভীর রাতে আগ্নেয়াস্ত্র সহ হাতে নাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডলের ছেলে অর্ঘ্য মণ্ডল ওরফে অভিক মণ্ডল। সোমবার ধৃতকে ডায়মন্ড হারবার এসিজেএম আদালতে পেশ করা হলে বিচারক ৮ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। আগামী 25শে মে পর্যন্ত প্রাক্তন মন্ত্রীর ছেলে সহ 5 অভিযুক্তকে পুলিশি হেফাজতে রেখে জেরা করা হবে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে ডায়মন্ড হারবার থানার লালবাটি এলাকায় একটি 4 চাকা গাড়িতে চড়ে সন্দেহভাজন কিছু যুবক জড়ো হয়েছে বলেই গোপন সূত্রে খবর পায় পুলিশ। এরপরই সেখানে অভিযান চালিয়ে প্রাক্তন মন্ত্রীর ছেলে অর্ঘ্য মণ্ডল ছাড়াও সৈকত রায়, রাজু নস্কর, শুভজিৎ বাল্মীকি এবং সঞ্জীব সেন নামে বাকি 4 জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে এবং তাদের ব্যবহৃত 4 চাকা গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার অবৈধ জমায়েত এবং অস্ত্র আইনে মামলা রুজু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। चलो देख सेंटीमेंट वो अरे सेंटी कोड़े जे काम से सेंटी